আপনাকে প্রধানমন্ত্রী বা রাজ্যমন্ত্রী বলে ডাক দিত না, আপনাকে বলা হতো পাগল। ভাইজান বন্ধুরে আমার, কিন্তু এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আজকে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছেছি। বন্ধুরে, এই সামান্যতম জ্ঞান আমার আল্লাহ আমাদেরকেই দিয়েছেন, অন্য কোনো মাখলুকরে দেওয়া হয় নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে এই সামান্য জ্ঞানটুকু আমরা কোথায় পেলাম? এই সামান্যটুকু, এই অল্প কিঞ্চিত পরিমাণ জ্ঞান আমরা কোথায় পেলাম? আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, আল্লামাল কুরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমনই একটি কিতাব, এই বই এমনই একটি বই, এই শেখা এমনই একটি শেখা, এই কিতাব এমনই একটি কিতাব। বন্ধুরে আমার, আব্বা জানেরা, এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, মেডিসিন থেকে নিয়ে হেলিকপ্টার পর্যন্ত, টাইম বম থেকে নিয়ে রিমোট বম পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে জীবিত পর্যন্ত আপনি যাহা খুঁজবেন সমস্তই কিছু এই পবিত্র কোরআনের ভিতর দিয়ে পাওয়া যায়। আজকে বর্তমান বিজ্ঞানীরা বলে এই পৃথিবী থাকবে না, এই বিশ্ব ভেঙে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা বিজ্ঞানীদের কথা নয় বন্ধু, এটা বিজ্ঞানীদের কথা নয় শোনা, এই কথা আমার আল্লাহ হাজারো বছর পূর্বে এই পবিত্র কোরআন দ্বারাই বিশ্ববাসীকে বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা, আকাশটা তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, সূর্যটি তার খসে যাবে, জমিনটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। তবে এটা নতুন কথা নয়, এটা 2008 সালের কথা নয়, এটা 1997 সালের কথা নয়, এটা 1972-এর কথা নয়। এই কথা মহান স্রষ্টা হাজারো বছর পূর্বে বিশ্ববাসীকে বলে দিয়েছে। ভাইজান বন্ধুরে আমার, ভাইয়ে ভাইয়ে সমস্যা হয়ে গেলে কেমন করে তার সমাধান করবেন? এই পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন, আপনাকে সঠিক রাস্তাটাই বলে দেবে। আপনি বিবির কাছে ঘুমাবেন, কেমন করে ঘুমাবেন পবিত্র কোরআন আপনাকে বলে দেবে। ভাইজান বন্ধুরে, আপনার বিবিকে কিভাবে ব্যবহার করবেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন আপনাকে তাই বলে দেবে। এই কোরআন আমরা আরবি ভাষায় বলি কোরআন, আরবি ভাষায় বলি ফুরকান, কিন্তু এই কোরআন বাংলা ভাষায় কোরআনকে বলা হয় বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। এই কোরআনটি যদি আমাদের না দেওয়া হতো, এই কিতাব যদি আমাদের না দেওয়া হতো, আজকে বড় বড় সার্জেন বিজ্ঞানী হতো না, আজকে পৃথিবীতে এমনই অনলাইন হতো না। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে বিশ্বের মানুষের কাছে কোরআন বুঝে নেওয়া ততটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে আরো জোরে, বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে বিশ্বের কাছে কোরআন বুঝে নেওয়া ততটাই সহজ হয়ে যাবে। কেন ভাইজান? বর্তমান বিজ্ঞানীরা যেই কথাগুলি বলে হুবাহুব কোরআনের সাথে মিলে যায়।
নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, রে আমার সোনার চানেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমি মনিরুদ্দিন আপনাদের একটি কথা বলে যাই, শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা যেন মহামূল্যবান বস্তু, শিক্ষা যেন মানুষের কাছে মহামূল্যবান জিনিস। এই শিক্ষা যদি আমার মতো মুনিরের কাছে না থাকতো রে, আল্লাহর জমিনে ভিক্ষা করে খেতে হতো। কেন? একাই তো চলার ক্ষমতা নাই, একাই তো ফেরার ক্ষমতা নাই, সাহায্য ছাড়া তো চলতে পারি না। তবে মানুষের কর্ম কেমন করে করব? কোনো কর্ম করার ক্ষমতা যেন আমার স্রষ্টা আমারে দায় নাই। কিন্তু আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, হে বিশ্ব জগতের নরনারীরা, আমি তোমাদের পশু পাখির মতো তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তোমাদের পিঠ পতঙ্গের মতো করে, জঙ্গলের প্রাণীর মতো করে তৈরি করে ছেড়ে দিই নাই। আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। কি সুন্দর সুন্দর ভালোবাসার কথা বলো, এই কথাতে মানুষের মহব্বত তৈরি হয়ে যায়, এই কথাতে মানুষের সাথে মানুষের ভালোবাসা হয়ে যায়। এই শব্দ দিয়ে আমরা কোরআন পড়তে পারি, এই শব্দ দিয়ে আমরা বিভিন্ন শব্দ বলতে পারি। এই কথা বলার শক্তি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আমাদেরকে দিয়েছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, রে সন্তানের পিতা মাতারা, খবরদার একটি ছেলের লেখাপড়া নষ্ট করো না, একটা ছেলে পেলের লেখাপড়া নষ্ট করো না। মুচগুলি কালা হয়ে গেলে বিদেশে খাটতে পাঠাও না। বলবেন মনিরুদ্দিন ভাই গরিবের সংসার কেমন করে লেখাপড়া করায়? ভাইজান বন্ধুরে, আমার বাবার 5টা ছেলে, আমার বাবার 5টা মেয়ে, 4টা মেয়ে, আমার বাবার 5টা ছেলে, আমার বাবার 5টা মেয়ে, একজন যেন অশিক্ষিত নাই। ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, মামারে বড় কষ্ট করে লেখাপড়া করিয়েছে। বলবেন মনিরুদ্দিন ভাই আপনার বাবা হতো জমিদার ছিল? না 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 না, আমার বাবা কোনো চাকরিজীবী ব্যক্তি ছিলেন না, আমার বাবা জমিদার ব্যক্তি ছিলেন না। বন্ধুরা, আমার আব্বা জানেরা গরিবের সংসারে জন্মগ্রহণ করে বড় কষ্ট করে লেখাপড়া করেছি। ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। ভাইজান বন্ধু আমার, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 1 2 করে যদি গণনা করা যায়, এই কোরআনের মতো কিতাব, এই কোরআনের মতো বই প্রায় 200 থেকে 150 কোটির মতো আছে। বাইবেল আছে, পুরাণ আছে, এমনি করে করে অনেকগুলি কিতাব রয়েছে, অনেকগুলি বই রয়েছে। এমন কোনো বই কথা বলতে পারে না, এমন কোনো বই কথা বলতে পারে না। ওই বইটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কিতাব রে ওগো বাইবেল বলো তো তোমাকে কে পাঠিয়েছে? বাইবেল বলতে পারবে না। পুরাণকে বলো, ওগো পুরাণ তোমার মালিক কে? পুরাণটা বলতে পারবে না। আপনি গীতাকে বলুন, গীতারে তোকে কে পাঠিয়েছে? গীতা বলতে পারবে না আমার মালিককে। কিন্তু এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে যদি বলো কিতাব রে তোর মালিককে, তোকে কে পাঠিয়েছে, তুই কখন এসেছিস, তুই কোন জায়গায় এসেছিস, আপনি জয়টা প্রশ্নই কিতাবকে করবেন, প্রত্যেকটি প্রশ্নের জবাব আপনাকে দিয়ে দেবে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
আমার আব্বা জানেরা, তবে এই কিতাব কথা বলতে পারে। বিশ্বাস করুন আর নাই করুন, চলে যান ওই জায়গাতে যে আপনি ইটাহার রায়গঞ্জে চলে যান, বিশাল বুক ডিপোতে চলে যান, আর ওই বুক ডিপোতে যে বলেন, ওগো দোকানদার ভাই, একটা ভালো বই দাও, বইটি পড়ে যেন ভবিষ্যৎ কল্যাণ হয়, বর্তমান যেন উপকার হয়, একটি কিতাব দাও। বলবেন আছে কি? বলে হ্যাঁ আছে। বলে দাম কত? বলে দাম হলো 550 টাকা। ভাইজান বন্ধুরা আমার, রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, আপনি কিতাবটা হাতে নিবেন, আর হাতে যখন নিবেন, হাতে নেওয়া মাত্রই দেখতে পাবেন লেখা আছে, কিতাবের উপরে লেখা আছে রাষ্ট্রবিজ্ঞান। তারপরেই দেখবেন রাষ্ট্রবিজ্ঞানকে লিখেছে তার নাম, তারপরে পেয়ে যাবেন তার অ্যাড্রেস, তারপরে পেয়ে যাবেন ফোন নাম্বার, তারপরে পাবেন তার ফ্যাক্স নাম্বার, তারপরে পাবেন অমুক নাম্বার, তারপরে পাবেন ধুমুক নাম্বার, তারপরে পাবেন তুমুক নাম্বার। পাতা উল্টাইতে উল্টাইতে 3 নম্বর পাতাটা উল্টার পরে পেয়ে যাবেন ওই কিতাবের মালিকের নাম। মালিক তার উপরে লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রে বাংলাবাসীরা, রে ভারতবাসীরা, রে বিশ্ববাসীরা, আমি আব্দুর রহিম এই বইটি বড় কষ্ট করে রাত্রি জেগে জেগে দিনের বেলায় খেটে খেটে পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে এই কিতাবটা আমি আপনাদের কাছে লিখেছি। আমার এই কিতাবটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, কথাটা কি গ্যারান্টি? একটু করবেন, কিন্তু পারেন কথাটা কি গ্যারান্টি? যদি পড়তে পারেন, কথাটা কি গ্যারান্টি? না। তবে আশা করি, এটাও কি গ্যারান্টি? আশা করি, কথাটা কি গ্যারান্টি? আশা করি বইটি পড়ে উপকার হতে পারেন, এটাও কি গ্যারান্টি? বই লিখেছে মোটা, লম্বা, চওড়া, উঁচা, কিন্তু গ্যারান্টি একটাও দিতে পারেনি। দুর্বল স্বীকার করেছে, মানুষের কাছে মাথা নিচে। হে বাংলা ভারতবাসীরা, আমার বইটা পড়তে পড়তে আমার বইটার মধ্যে কোনো ভুল হতে পারে, হবে না তার গ্যারান্টি নাই। ভুল হতে পারে, হয়তো আকারের ভুল হতে পারে, হয়তো একারের ভুল হতে পারে, হয়তো কোনো সেন্টেন্সের ভুল হতে পারে, হয়তো কোনো সেন্টেন্সের মানে ভুল হতে পারে, হয়তো এবারত ভুল হতে পারে, হয়তো তর্জমা ভুল হতে পারে। রে বাংলা ভারতবাসীরা, আমার বইটি পড়তে পড়তে বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে যান, তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, এটা কি তার প্রশংসা? এটা কি মালিকের প্রশংসা? ও তো খালি বই ভিতরে কি পড়বো জি, ভিতরে কি পড়বো জি, ও তো আগে থেকে খালি বারবার সতর্ক বানিয়ে দিয়ে দিয়েছে, তো ভিতরে আর দিবেই কি? তারপরে বলছে, ওগো ভাইজান, বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে যান, তবে আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, আমার বইটির ভুলটি ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব, করে দিব। এটা বলছে না, চেষ্টা করব। এই দেখো ছাইলা হারায় নিজে মনে হয়তো ছাইলার মা হারিয়ে হে গোলমাল এগুলো তো হারগের দিকে জাল সাথে হয়েছে, তোমার দিকে হয়েছে কিনা জানি না। হ্যাঁ, আমার দিকে হারগের দিকে ছাইলার মা হারাইছে, আপনার দিকে হারাইছে।